ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 267 শুরু করব। আজকে ম্যাথসের উপর বেশ কয়েকদিন ভিডিও বন্ধ ছিল ক্লাসগুলো, আজকে আবার নতুন ক্লাস। আজকে দেখো যে 10টা কোশ্চেন আছে আমি দেখিয়ে দিই। প্রথমে 1 নম্বর কোশ্চেন এইটা, দ্বিতীয় নম্বর এইটা, তৃতীয় এইটা, চতুর্থ কোশ্চেন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম কোশ্চেন, নবম কোশ্চেন অ্যান্ড দশম কোশ্চেন। এই 10টা কোশ্চেন তোমরা আগে সলভ করে নাও, তারপর আমি করাচ্ছি। ওকে, এবারে চলো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 134 এবং 167কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। জাস্ট কিছুই নেই, প্রতিটা থেকে তুমি প্রথমে 2 বাদ দিয়ে দাও। ঠিক আছে, 2 বাদ দিলে এটা কত দাঁড়াচ্ছে 132, আর এটা থেকে 2 বাদ দিয়ে দিলে দেখো দুটোর ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ যেহেতু থাকবে বলেছিল, সেই জন্য আমি প্রথমে 2 বাদ দিয়ে দিলাম, তাহলে এটা 165 হবে। এবার এই 132 মানেই বুঝতে পারছো এটা 11 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, 11 দিয়ে ভাগ করলে দেখো 11 দিয়ে যদি আমরা ভাগ করি এটা কত হবে, 11 একে 11, 11 2 22। এটাও দেখো 11 দিয়ে ভাগ চলে যাবে, 11 দিয়ে যদি কাটাকাটি করো দেখো 11 একে 11, 11 5 55, তাহলে 11ই হবে অ্যান্সার, অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। দেখো এটা সিঁড়ি ভাঙা অঙ্ক, তো আমরা ছোটোবেলায় করেছি, জাস্ট কিছুই নেই। দেখো এই দেখবে ইউটিউবে অনেক জায়গায় এর অনেক শর্টকাট রুলস লেখা আছে। ঠিক আছে, সেখানে খুব সিম্পল যেই সমস্ত অঙ্ক সেইগুলোর ক্ষেত্রে, মানে যেগুলোতে ধরো এখানে 1 আছে, এইগুলোতে 1 আছে, এইগুলোতে 1 আছে, সেগুলোর ক্ষেত্রে ওই শর্টকাট নিয়ম করলে কিন্তু কোনো অনেক তাড়াতাড়ি হয়ে যেতে পারে। বাট এই যখন উপরে 2 3 4 এখানে 2 দেওয়া আছে, তখন কিন্তু এই টাইপের কোশ্চেন করতে প্রবলেম হবে। সেই জন্য তোমরা অত কিছু শর্টকাট নিয়মে যাওয়ার দরকার নেই, জাস্ট বেসিক ওয়েতে করো না। হ্যাঁ, এইখানে তুমি গুণ করবে, করে সিম্পলিফাই করে উল্টে দেবে, এই তো হচ্ছে কথা, তাই তো? তাহলে দেখো এখানে 5 একে 5, 5 4 9। ঠিক আছে, তাহলে আমার নিচে 9 হয়ে যাবে, তাহলে উপরে হয়ে যাবে কত তোমার 5টা উপরে চলে যাবে, তাহলে এইগুলো একটু কেটে দাও। ঠিক আছে, তারপরে এই 3 দিয়ে কেটে দাও, এটা 3 3 এ 9। এরপরে দেখো 3 2 এ 6, 6 5 11। ঠিক আছে, তাহলে নিচে আমার 11 হয়ে গেল, আর এই 3টা উপরে গিয়ে এটা তাহলে 6 হয়ে গেল। এবার হচ্ছে 11 প্লাস 6, তাহলে 6 7 17, তাহলে নিচে হয়ে গেল 17, আর এই 11টা তোমার উপরে চলে গেল, ব্যাস। ঠিক আছে, তারপরে হচ্ছে 1 প্লাস 11/17, তাহলে 17 আর 11 যোগ করতে পারো, বা হচ্ছে গিয়ে দেখো ধরো এরকম আছে 1 প্লাস 1 2, তাহলে একে লেখা যায় 1 পূর্ণ 1 2। তাহলে আমরা কি দেখছি 1 প্লাস 11/17, তাহলে 1 পূর্ণ 11/17 হবে আমাদের অ্যান্সার, মানে হচ্ছে কি অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। দেখো এইখানে কি আছে, আমরা একটু সিম্পলিফাই করি আগে। উপরে তো এখানে 52 আছে লেফট হ্যান্ড সাইডে, বাই হচ্ছে গিয়ে এক্স, এটা হচ্ছে 169, মানে হচ্ছে গিয়ে কার বর্গমূল 13 বর্গমূল, আর নিচে হচ্ছে 289, মানে হচ্ছে কি 17 বর্গমূল। তাহলে 13 4 52, তাহলে হচ্ছে কি 17 4 68, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এগুলো মুখে মুখে হয়ে যাবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কী বলেছে, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু ও গসাগুর গুণফল এত, সংখ্যাগুলির যোগফল কত? ঠিক আছে, আমরা যদি ধরি সংখ্যা দুটো, হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে 3x আর একটা 4x ধরে নিতে পারি। এবার এদের গুণফল বলেছে। এবার দেখো আমরা কি জানি, দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু, আবার জানি না। তাহলে 3x ইন্টু 4x ইকুয়াল টু আমাদের দেওয়া আছে কত 2028, ব্যাস। তাহলে এই 3 আর 3 4 12 দিয়ে কাটাকাটি করো, 12 একে 12, 8 2, 12 5 60, 12 6 72, আর হচ্ছে গিয়ে 12 9 108, 12 9 108। আচ্ছা হ্যাঁ, 12 কত 12 6 72, না সরি 2 লিখেছি, এটা 6। তাহলে আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হলো 169, তাহলে এক্স ইকুয়াল টু তোমার কত হয়ে গেলো 13 হয়ে গেল। এবার কি বলেছিল, সংখ্যাগুলির যোগফল কত? তাহলে সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 3x প্লাস 4x, মানে 7x, তাহলে 7 ইন্টু 13, তাহলে 13 সাথে 91, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এখানে আমরা তোমরা আবার 3x 4x এর ভ্যালু বের করে আবার যোগ করতে যাবো না, একবারে করবে। ঠিক আছে,
এরপরে এসে কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, বলেছে 15 লিটার একটি মিশ্রণের মধ্যে অ্যালকোহল ও জলের অনুপাত 1:4। তাহলে তুমি এখানে 15 থেকে কত কত আছে তোমার অ্যালকোহল জল বের করে নাও। তাহলে 15 মানে হচ্ছে কি তোমার 5 ইউনিট, ঠিক আছে। তাহলে 5 ইউনিট ইকুয়াল টু 15, মানে 1 ইউনিট হচ্ছে গিয়ে 3। তাহলে 1 ইউনিট আছে তোমার হচ্ছে গিয়ে অ্যালকোহল, তাহলে অ্যালকোহল আছে 3 ইউনিট, আর হচ্ছে গিয়ে তোমার 4 ইউনিট আছে কি তোমার জল, তাহলে 4 3 12। তাহলে আমরা অ্যালকোহল জল পেয়ে গেলাম। এবার বলেছে মিশ্রণটির মধ্যে 3 লিটার জল মেশানো হলো, তাহলে আরও 3 লিটার জল মেশানো হলো। তাহলে তোমার কি দাঁড়ালো, তোমার এইখানে অ্যালকোহল 3 দাঁড়ালো, আর হচ্ছে গিয়ে তোমার জল হচ্ছে গিয়ে 15 দাঁড়ালো, আর মোটের উপর হচ্ছে গিয়ে 18 দাঁড়ালো, ঠিক আছে, মোট মিশ্রণটা। এবার বলেছি নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা পরিমাণ, তাহলে অ্যালকোহল হচ্ছে গিয়ে 3 আউট অফ কত 18, ঠিক আছে। তাহলে 3 6 18, তাহলে ইন্টু 100 মানে হচ্ছে গিয়ে আবার কাটাকাটি করো 50/3 মানে হচ্ছে গিয়ে 16.23%, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 বলেছে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল দিস, ওই সংখ্যা দুটির যোগফলের 150% ইকুয়াল টু কত। আচ্ছা, আগে তো আমরা ক্রমিক দুটো সংখ্যা কি মানে যুগ্ম সংখ্যার গুণফল যেইটা, সেই দুটো আমাকে আগে বের করতেই হবে, কিছু করার নেই। তাহলে এইখানে দেখো তোমার এইটা হচ্ছে গিয়ে সাপোজ কত স্কোয়ার, মানে এই ধরো 75 ভাবো, ঠিক আছে, মানে 75 মানে 28 64 9 9 81, বেশি হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার, বা এটাকে আরেকটা জিনিস করতে পারো, ফ্যাক্টর করতে পারো, ঠিক আছে। 7 5 6 8, শেষে যেহেতু 8 আছে, তাহলে আমরা যদি ধরো 4 দিয়ে দিই, 4 একে 4, 4 9 36 হবে না, 4 8 32, 3 6 4 9 36, 4 2 8। তারপরে আবার তুমি 4-এ যদি দাও, 4 4-এ 16, 4 7-এ 28, হ্যাঁ আবার 4-এ যাবে, 4 4-এ 16, 4 7-এ 28, 4 3-এ 12। এরপরে তোমার 3-এ যাবে না, তাহলে হচ্ছে গিয়ে 7-এ 7 6 42, আর থাকছে তোমার 53, না তাও যাচ্ছে না। তাহলে আমরা যদি 11-তে দিই, দেখো হ্যাঁ 11-তে যাবে, 11 দিয়ে 11 4-এ 44, 11 3-এ 43, ব্যাস, আর তো যাবে না, এটা প্রাইম নাম্বার। তাহলে এই রকম পরপর দুটো ক্রমিক, তাহলে দেখো 11 4-এ 44 নিয়ে নাও, 44 আর 43 হয়ে গেল, ঠিক আছে। আমরা এই দুটো যদি নিই, তাহলে এইটা হয়ে গেল 44, আর এটা হচ্ছে গিয়ে 43। এর সঙ্গে এই যে 4 আছে, একে এর সঙ্গে 2 গুণ করে দাও, আর এর সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, এটা 88, আর এর সঙ্গে 2 গুণ করলে এটা 86। তাহলে দেখো পরপর দুটো ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল আমরা পেয়ে গেলাম। যুগ্ম সংখ্যা দুটো কী না 88, মানে 86 আর 88। এবার বলেছে ওই সংখ্যা দুটির যোগফলের 150%, ঠিক আছে। তাহলে যোগফলের 150%, আচ্ছা আগে যোগফল আমরা বের করি, তাহলে হচ্ছে গিয়ে 8 8 16 160, আর 8 6 14 170, মানে 174, ঠিক আছে। তাহলে 174-এর 150%, এমনি 50% মানে কত, আমাদের 50%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 50% ইকুয়াল টু 1/2, ঠিক আছে। তাহলে 50-এর 3 গুণ হচ্ছে 150, তাহলে এটা মানে 3/2, তাহলে ইন্টু 3/2 করে নাও। তাহলে 2 দিয়ে কাটাকাটি করো, 2-এ 2 8 16, আর হচ্ছে কি 2 7 14, 7 3 21, ইউনিট ডিজিট 1 হবে, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, বলছে বার্ষিক কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে 3000 টাকা 3 বছরের সুদে মূলে এইটা হবে। জাস্ট কিছুই না, অপশান বি হবে অ্যান্সার, বুঝতেই পারছো। কারণ কি আমাদের অ্যামাউন্টের ফর্মুলা কি, অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার কি টি। এবার সেখানে যদি আমরা অ্যামাউন্ট 3993, আর বাই হচ্ছে প্রিন্সিপালটা বাই যদি করে দিই, দেখো তাহলে ইকুয়াল টু কত দাঁড়াবে, 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার কি তোমার 3 বছর বলেছে, তাহলে হোল কিউব। এবার এইটাকে যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি, দেখো এটা কত হবে 1331, আর এটা হচ্ছে কি 1000, ঠিক আছে। এবারে দেখো এটাকে উপরেরটা 11-র কিউব, তাহলে 11-কে আমরা 110 লিখতে পারি, আর নিচে হচ্ছে 100, ঠিক আছে।
মানে আমি আরও একটা করে শূন্য করে দিলাম, মানে 11/10 হোল কিউব, এইটুকু তো বুঝতে পারছো। এবার আমি উপরে 10 নিচে 10 গুণ করে দিলাম, তাহলে উপরে 110 হয়ে গেলে নিচে 100। তাহলে এবার যদি এর সঙ্গে কম্পেয়ার করি, নিচে 100 তাহলে উপরে আর এর ভ্যালু কত হচ্ছে গিয়ে 10, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে গিয়ে 10%। এটা হচ্ছে খুব কমন অঙ্ক, সেই জন্য মনে রাখবে এটা হচ্ছে কি 10% অ্যান্সার হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা একটি কাজ 12 দিনে করে, 6 জন পুরুষ ও 5 জন মহিলা সেই কাজটি কত দিনে করে। ওকে, দেখো এই টাইপের কোশ্চেন আমরা জানি কি না অ্যান্ড ডেটা অর ডেটার কোশ্চেন। তাহলে প্রথমে রিকোয়ার্ড টাইম কি হবে না হচ্ছে গিয়ে গিভেন টাইম বাই হচ্ছে গিয়ে অ্যান্ড ডেটা বাই অর ডেটা। পুরুষদের ক্ষেত্রে অ্যান্ড ডেটা কত না 6 জন, 6 বাই হচ্ছে গিয়ে অর ডেটা কত না হচ্ছে গিয়ে 3 জন বাই 3, প্লাস মহিলাদের ক্ষেত্রে অ্যান্ড ডেটা কত 5 আর হচ্ছে গিয়ে অর ডেটা কত না হচ্ছে গিয়ে সেখানেও 5। তাহলে ব্যাস এটাকে সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার। তাহলে 12 বাই হচ্ছে গিয়ে দেখো 3 2 6 আর এখানে 5 1 5 3 2 1 3, তাহলে নিচে 3 মানে হচ্ছে গিয়ে 4 দিন লাগবে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কী বলেছে? বলেছে এ বি এর তুলনায় দ্বিগুণ কর্মক্ষম। তাহলে এ আর বি এর তোমার এফিসিয়েন্সি রেশিও, তাহলে এফিসিয়েন্সি রেশিও হচ্ছে গিয়ে কি A/B ইকুয়াল টু কত দানা বলেছে এ বি এর তুলনায় দ্বিগুণ, তাহলে 2:1। এবার বলেছে এ বি একত্রে কোনো একটা কাজ করলে সেটি শেষ করতে সময় লাগে 14 দিন, তাহলে এ একা কাজটি করতে কত দিন করবে। আচ্ছা দেখো এফিসিয়েন্সি যদি এইটা হয় মানে রেশিও এইটা হয়, তাহলে টাইম রেশিও কী দাঁড়াবে A/B, উল্টোটা হবে, ঠিক আছে 1:2। এবারে দেখো আমরা ধরে নিলাম এ এর টাইম হচ্ছে এক্স দিন আর বি এর হচ্ছে গিয়ে 2x দিন। আমরা জানি কি এ আর বি এর পৃথক টাইম যদি দেওয়া থাকে তাদের দুটোর গুণ বাই দুটোর যোগ করলে আমরা হচ্ছে গিয়ে কি তোমরা পেয়ে যাই আমরা, তাহলে দুটোর গুণ বাই দুটোর যোগ মানে নিচে হচ্ছে 3x ইকুয়াল টু আমাদের দেওয়া আছে কি দুজন একসঙ্গে কত দিনে কাজ করবে, দেখো 14, 14 দিন লাগবে বলেছে, তাহলে 14। এইটার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার দেখো আমাদের দরকার কি একা কত দিনে কাজটি করবে। মানে কি মানে শুধু এক্সের ভ্যালু বের করবে, তার এইখানে আমরা হাত দেব না। যদি বি এর ভ্যালু বের করতে বলতো তাহলে এই 2xটা বের করতাম, 2x এর আর কাটাকাটি করতাম না। তাহলে দেখো এখান থেকে এটা কেটে দিলে 2 7 14 7 3 21, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে কি 21। তাহলে একা কি কাজটা কত দিনে করবে না 21 দিনে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে 7,500 টাকা একটি দ্রব্য বিক্রি করায় তার 25% ক্ষতি হয়, কত টাকায় দ্রব্যটি বিক্রি করলে তার 25% লাভ হবে, ঠিক আছে। তাহলে দেখো এই যে 7,500 সে 25% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে অ্যাকচুয়ালি কি 70 আমাদের অ্যাকচুয়ালি সিপি ইকুয়াল টু কত 100%। এবার যেহেতু তার 25% ক্ষতি তাহলে এসপি কত 75%, তাহলে সেই 75%-এর ভ্যালু হচ্ছে কি 7,500 টাকা, ঠিক আছে। তাহলে চেয়েছে 25% লাভ মানে 125%-এর ভ্যালু কত। দেখো এটা যেহেতু 75 তাহলে বুঝতেই পারছো এত ইন্টু 100, তাহলে এখানেও 125 ইন্টু 100 মানে হচ্ছে গিয়ে তোমার এইটা অপশান বি হবে অ্যান্সার। ওকে, এত টাকায় বিক্রি করলে তার 25% লাভ হবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।